ভারতের সকল ষড়যন্ত্রকে এবার বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে আইসিসি নিজেরাই শক্তিশালী অবস্থান নিয়ে বাংলাদেশ সফরে আসছে এবং তারা আগামীকাল সকালে বাংলাদেশ সফরে আসবে। তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হবে। যদিও শেষ পর্যন্ত ভারত চেয়েছিল যে বাংলাদেশ বাধ্য হবে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে, কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানের কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার পর আইসিসি বিশ্ব ক্রিকেটের সংস্থা হিসেবে এবং প্রধান হিসেবে তার একটা নিজস্ব দায়িত্ব রয়েছে। সেই জায়গা থেকে এবার তিনটা গুরুত্বপূর্ণ বিষয় সমাধানের জন্য তারা বাংলাদেশ সফরে আসছে। তবে এই সফরটা মনে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা বাংলাদেশকে তারা ভারতের মাটিতে ফিরিয়ে নিবে নাকি বাংলাদেশের জন্য আলাদা ভেন্যুতে ক্রিকেটের আয়োজন করবে, না অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে, এইগুলো নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব। তবে একটি বিষয়, বাংলাদেশ শুধু নয়, এখন ভারতের মাটিতে ক্রিকেট খেলা যে অসম্ভব এই বিষয়টি এখন বিশ্ব ক্রিকেটের অন্যান্য যে দেশগুলো রয়েছে তারাও উপলব্ধি করতে পারছে। বিশেষ করে আমরা যেমন দেখছি যুক্তরাষ্ট্রের 4 জন ক্রিকেটার তারা পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণে, অর্থাৎ কোনো না কোনোভাবে পাকিস্তানে তাদের পূর্বপুরুষের হয়তো তাদের কোনো ধরনের কানেক্টেড ছিল, সেই জায়গা থেকে ভারত সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকেও ভারতের মাটিতে এই ক্রিকেটে অংশগ্রহণ করার জন্য ভিসা দেওয়া হবে না। কল্পনা করা যায় কতটা জঘন্য সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে। এবং শেষ পর্যন্ত এই 4 জন মুসলিম ক্রিকেটারের ভিসাও বাতিল করে দেওয়া হয়েছে। শুধু তারাই নয়, আজকে আমরা দেখেছি ইংল্যান্ডের রেহান আহমেদ এবং আদিল রশিদ, যারা প্রতিষ্ঠিত, এর আগে তারা ভারতে অসংখ্যবার সিরিজ খেলেছে, কিন্তু তাদেরকেও ভিসা দেওয়া হলো না। শুধু মুসলিম পরিচয় বলে নাই, তারা নাকি পাকিস্তানি বংশোদ্ভূত, পাকিস্তানের সাথে তাদের কোনো না কোনো সংযোগ রয়েছে। অথচ এখন কিন্তু তারা কেউ পাকিস্তানি নয়, তারা সকলেই ইংল্যান্ডের অধিবাসী, তারা সকলেই আমেরিকার অধিবাসী, বাট তাদেরকে ক্রিকেটে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। ওই যে তাদের পূর্বপুরুষের সাথে পাকিস্তানের একটা সংযোগ ছিল। তো এই বিষয়টি বিবেচনায় নিয়ে এখন কিন্তু এই দেশগুলো ভারতের প্রতি অসন্তুষ্ট, তারাও কিন্তু ভারতের প্রতি ক্ষুব্ধ। তবে ভারত এক মুস্তাফিজকে এবার প্রত্যাহার করার মাধ্যমে বাংলাদেশকে দিয়ে সর্বপ্রথম এই ষড়যন্ত্রটা শুরু করে। আইসিসি যে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসে তার ভিতরে 1 নম্বরে হচ্ছে নিরাপত্তা ইস্যু। ইতিমধ্যে আইসিসি তারা জানিয়ে দিয়েছিল যে ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটে অংশগ্রহণ করা গুরুত্বপূর্ণ যে সমস্যা তার ভিতরে রয়েছে নিরাপত্তাজনিত সমস্যা। অর্থাৎ বাংলাদেশের টিম যদি সেখানে অংশগ্রহণ করে তাহলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। যদি তারা মুস্তাফিজকে নিয়ে যায়, এটা তারা উল্লেখ করেছিল, এখন মুস্তাফিজকে বাদ দিয়েও বাংলাদেশ যাবে না, কেননা বাংলাদেশের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ক্রিকেটারই শুধু নয়, এখানে একটা ডিগনিটির বিষয় জড়িয়ে পড়েছে। যদি মুস্তাফিজকে বাদ দিয়ে বাংলাদেশ এক্ষেত্রে এই বিশ্বকাপে অংশগ্রহণ করে ভারতের মাটিতে, তাহলে সেটা বাংলাদেশের জন্য সবথেকে চরম একটা লজ্জার বিষয়। এজন্য এই নিরাপত্তাজনিত সমস্যার কথাটা আইসিসি যখন বাংলাদেশকে অবহিত করে, তখন বাংলাদেশ ডিসিশন নিয়ে নেয় ফাইনালি যে তারা কোনোভাবেই যদি এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে নাও হয়, তারপরও তারা আর ভারতের মাটিতে অংশগ্রহণ করতে রাজি নয়, এবং সেটা কোনোভাবেই সম্ভব নয়, এনিহাও কোনোভাবেই সম্ভব নয়। এজন্য আইসিসি অবশেষে বিসিবির সাথে আলোচনা করবে এবং তারা নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা করবে। নিরাপত্তা যে সমস্যাগুলো রয়েছে সেই দিকগুলো তারা সমাধানের মাধ্যমে যদি পূর্ণ সিকিউরিটি দিতে পারে তাহলে বাংলাদেশ অংশগ্রহণ করবে কিনা এই বিষয় নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় পর্যায়ে মুস্তাফিজ যে ইস্যুটা ছিল সেটা তো বাদ গেল, পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বিশেষ করে ভারতের মাটিতে এবং ক্রিকেট যে সমর্থক রয়েছে তাদের জন্য ভারতের মাটিতে যে সমস্যাটা, সেটাও নিরাপত্তাজনিত সমস্যা। এই জায়গাটাও কীভাবে রিকভার করে বাংলাদেশের দর্শকরাও যেন সাবলীলভাবে এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে, তাদের দেশের পক্ষে তারা সমর্থন দিতে পারে এবং বাংলাদেশের জার্সি গায়ে তারা খেলায় অংশগ্রহণ করতে পারে, এটাও নিশ্চিত করার জন্য, এবং সেটা কীভাবে সম্ভব এই বিষয়েও আলোচনা হবে। এবং তৃতীয় সর্বশেষ সবথেকে গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটা হচ্ছে ভারতের মাটিতে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত কোনোভাবে অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে শ্রীলঙ্কা এবং অন্য আয়োজক দেশগুলো নিয়ে বাংলাদেশের কোনো চাওয়া পাওয়া আছে কিনা, বা বাংলাদেশ এক্ষেত্রে কোনো ছাড় দিতে পারবে কিনা, বা আইসিসি যদি বড় ধরনের কোনো ডিমান্ড দেখায় সেক্ষেত্রে বাংলাদেশ এই ডিমান্ডটা উত্তীর্ণ হতে পারবে কিনা, এখানে একটা বিষয় আছে। কেননা আইসিসির এই মুহূর্তে কিন্তু ক্ষতি হবে। তারা ভারতের মাটিতে এই ম্যাচগুলো আয়োজন করতে পারলে তাদের একটা লাভ ছিল, কিন্তু যখন শ্রীলঙ্কার মাটিতে এই ম্যাচগুলো হবে সেখানে আইসিসিরও একটা কিন্তু লাভের বিষয়টা আসবে, সেখানে অনেকটা কম লাভ তো তাদের হবে।
শ্রীলঙ্কায় সেভাবে তারা হয়তো সমর্থন পাবে না বা সেভাবে হয়তো গ্যালারি ভর্তি দর্শক হবে না, কিন্তু ভারতে দেখা যেত যে প্রত্যেকটা ম্যাচ কিন্তু গ্যালারি ভর্তি দর্শক হতো। তো এই জায়গা থেকে বাংলাদেশের সাথে একটা পূর্ণ আলোচনা হবে যে বাংলাদেশ এখানে যদি আইসিসি কোনোভাবে কোনো ক্ষতির মুখোমুখি হয় তাহলে বাংলাদেশ সেক্ষেত্রে কতটুকু সাপোর্ট প্রদান করতে পারে। তবে মূল বিষয় যেটা সেটা হচ্ছে ভারত চেয়েছিল যে তারা বাংলাদেশের কাছে নতজানু হবে না, শেষ পর্যন্ত বাংলাদেশে বাধ্য হবে ভারতের কাছে নতজানু হয়ে তারপরে ভারতের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণ করতে। তবে এবার আইসিসি দেখলো যে না, কোনোভাবেই এটা সম্ভব নয়। বাংলাদেশ যেভাবে যে যুক্তি দেখিয়েছে সেই যুক্তিকে খণ্ডন করার সুযোগ এই মুহূর্তে বিসিসিআই বা ভারতের নেই বা আইসিসি নেই। তাই অবশ্যই তারা ছুটে আসছে এবং তারা চেষ্টা করছে যে বাংলাদেশকেও যেন এই বিশ্বকাপে অংশগ্রহণ করাতে শেষ পর্যন্ত রাজি করাতে পারে।